নেত্রকোনার কলমাকান্দায় জামাত সেজে ছাত্রদল নেতার উপর হামলা চালালো আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিস্তারিত দেখুন আলামিন হুদার প্রতিবেদনে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৩ নং পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে ছাত্রদল নেতা রূপন মাহমুদের উপর জামাত পরিচয়ে হামলার অভিযোগ উঠেছে। কিন্তু ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা জামাত নয়, বরং স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ রাত আনুমানিক ১২টার দিকে ছাত্রদল নেতা রূপন মাহমুদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দেখেন তার উপর হামলা চালাচ্ছে ধর্মীয় লেবাসধারী একদল লোক। মূলত তারা একটি মাজার ভাঙতে এসেছিল বলে জানায় স্থানীয়রা। কেন মাজার ভাঙতে যাচ্ছে এ বিষয়ে প্রশ্ন করলেই মূলত রূপনের উপর ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা। রূপনের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। রূপন জানান, হামলাকারীদের মধ্যে তিনি আওয়ামী লীগের কর্মী মোহাম্মদ জুনায়েদ ও তাইজুল ইসলামকে শনাক্ত করেছেন। তবে হামলায় আরও বেশ কয়েকজন ছিল যারা স্থানীয় আওয়ামী লীগের চিহ্নিত সদস্য। গ্রামের অনেকেই জানান, জামাতের কর্মী পরিচয়দাতা হামলাকারীরা ধর্মীয় পোশাক পরা থাকলেও তাদের কর্মকাণ্ড ছিল সন্ত্রাসীদের মতো, ফলে তাদের সন্দেহ হয়। স্থানীয় জামাত নেতারাও দাবি করেছেন হামলাকারীরা তাদের দলের সদস্য নয়। তবে পরে বিভিন্ন সূত্রে জানা গেছে হামলাকারীরা মূলত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগেরই নেতাকর্মী। এক প্রেস বিবৃতিতে জামাত নেতারা জানান, আমাদের কোনো অঙ্গ সংগঠনের সঙ্গে হামলাকারীদের সম্পর্ক নেই। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা দাবিও জানান জামাতের নেতাকর্মীরা। মারছে এরা কি তোমাদের সংগঠনের কেউ? না, আমরা সংগঠনের কেউ না। তোমাদের সংগঠনের কেউ না? তুমি তো এই যে ৯ নং ওয়ার্ডের কি সভাপতি? না, আমি সভাপতি না, সহসভাপতি জামাত ইসলামের। এই হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে এই ঘটনাকে আইন শৃঙ্খলার চরম অবনতি মনে করছেন। এই ঘটনায় সাধারণ মানুষ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলছে, দেশে অপরাধীরা যেভাবে মানুষের উপর হামলা করছে তাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি কিছুই করবে না? রূপন মাহমুদ ও তার পরিবার সঠিক তদন্ত ও সুবিচারের দাবি জানিয়েছেন। তারা প্রশাসনের প্রতি আস্থা রাখার কথা বললেও অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির জোর দাবিও জানিয়েছেন। আচ্ছা, আমাদের গ্রামের প্রতিষ্ঠানের মধ্যে আসলে পরে জিজ্ঞাসা করার সাথে সাথে ওরা আমাদের উপরে হামলা করে এককভাবে। স্থানীয় প্রশাসনের প্রতি স্থানীয়রা আহ্বান জানিয়েছেন যেন দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হয়। সাধারণ জনগণ বলছে, যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তবে ছাত্র জনতা ফের রাস্তায় নামতে বাধ্য হবে। এই ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।